অ্যাডভেঞ্চার লাভারদের জন্য এবার লাদাখের সবথেকে গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন বলতে পারো গালওয়ান ভ্যালি। আজকে আমরা লে থেকে যেতে চলেছি গালওয়ানের দিকে। প্রথমে যাব কারু, ওখান থেকে পেট্রোল ভরবো, এক্সট্রা ফিউল নিয়ে নেবো, তারপরে চাংলা ক্রস করে যাব দুর্বুক। দুর্বুক থেকে শিয়ক হয়ে কারাকোরাম দুয়ার ব্রিজ ক্রস করে বা শিয়ক নদী ক্রস করে আমরা এগিয়ে যাব গালওয়ানের দিকে। গতকাল আমরা লে থেকে বেরিয়েছিলাম, চাংলা পাস ক্রস করে এসে পৌঁছেছিলাম দুর্বুক। গতকাল ওপেন হওয়ার কথা ছিল সিভিলিয়ানদের জন্য, আর গতকালই আমরা একদম গালওয়ান ভ্যালির মুখে পৌঁছে গেছিলাম, কিন্তু লাস্ট অব দি আর্মি আমাদের আটকে দিয়েছিলেন এবং বললো যে আজকে ওপেন হবে, গতকাল ওপেন করা যাবে না। সোজা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে গালওয়ানের দিকে, আর রাইটটা নিলেই চলে যাবে প্যাংগং, তাংসে হয়ে প্যাংগং। এই হচ্ছে ব্রিজ, যেখানে আর্মি ক্যাম্প আছে। আমি ক্যামেরা বন্ধ করলাম। গালওয়ান ভ্যালিতে যারা যারা ভিজিট করেছে, ফার্স্ট এন্ট্রি বৈদিক চ্যাটার্জি, এটা হচ্ছে আমার কার্ড। এর আগে যদি কেউ গিয়ে থাকে তাহলে সেটা আনঅফিসিয়ালি গিয়েছে। আজকের এই ছোট্ট ব্লগটা ইন্ডিয়ান আর্মির সেই জওয়ানদের আমি উৎসর্গ করছি যারা 5 বছর আগে ঠিক আজকের দিনে গালওয়ান ভ্যালিতে শহীদ হয়েছিল। এটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ওয়ার মেমোরিয়ালের কনস্ট্রাকশন সাইট। এখানে গালওয়ান ওয়ার মেমোরিয়াল তৈরি হচ্ছে। অল্টিটিউড 4500 মিটার বা 14500 ফিট। টোটাল ব্ল্যাক কালারের পাহাড়টা দেখা যাচ্ছে, এটা কিন্তু আকসাই চীনে পড়ছে। আর এর সাথেই দেখো একটা নালা, এখান দিয়ে ব্রাউন কালারের নালা নিচের দিকে নেমে যাচ্ছে, এটাই হচ্ছে গালওয়ান নালা। আর গালওয়ান নালা এই যে সামনে দিয়ে এসে শিয়ক নদীতে মিশছে, শিয়ক নদী এরমভাবে যাচ্ছে সামনের দিকে। এই হচ্ছে সেই ভয়ঙ্কর জায়গা।